বউ আয়নায় লিপস্টিক ঠিক করতে করতে শাশুড়িকে বলল, মা, আপনি আপনার রান্নাটা করে নিয়েন, আমাকে আর ওনাকে আজ একটা পার্টিতে যেতে হবে। বৃদ্ধা মা মলিন মুখে বললেন, মারে, আমি তো ওই গ্যাস সিলিন্ডারের চুলাটা জ্বালাতে পারি না। মায়ের কথা শুনে ছেলে পাশ থেকে ফোড়ন কেটে বলল, আরে মা, পাশের মন্দিরে আজ ভান্ডারা আছে, তুমি বরং সেখানেই চলে যাও না, কষ্ট করে আর রান্না করার ঝামেলাই থাকবে না। মা আর কিছু না বলে চুপচাপ নিজের ছেঁড়া চটিজোড়া পায়ে গলিয়ে মন্দিরের দিকে রওনা হলেন। এই পুরো ঘটনাটি 10 বছরের নাতি রোহন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। পার্টিতে যাওয়ার পথে গাড়িতে বসে রোহন হঠাৎ তার বাবাকে বলল, পাপা, আমি যখন অনেক বড় মানুষ হব না, তখন আমি ঠিক কোনো একটা মন্দিরের পাশেই আমার নিজের বাড়িটা বানাবো। ছেলের মুখে এমন অদ্ভুত কথা শুনে বাবা অবাক হয়ে জিজ্ঞেস করল, কেন রে বেটা? রোহন নিষ্পাপ গলায় জবাব দিল, কারণ পাপা, বড় হয়ে আমাকেও তো মাকে নিয়ে তোমার মতোই কোনো না কোনো পার্টিতে যেতে হবে, তখন তোমাকেও তো পাশের মন্দিরের ভান্ডারায় গিয়েই খেতে হবে, তাই না? আমি চাই না আমার বুড়ো পাপাকে খাবারের জন্য অনেক দূরের কোনো মন্দিরে হেঁটে যেতে হোক। ছেলের এই একটি কথাই তীরের মতো গিয়ে লাগলো বাবার বুকে। মুহূর্তের মধ্যে ভুল বুঝতে পেরে সে গাড়িটা ওখানেই ঘুরিয়ে নিল এবং সোজা বাড়ির দিকে রওনা দিল। পথে স্বামী স্ত্রী দুজনেই ঠিক করলো বাড়ি ফিরেই মায়ের পা ধরে আগে ক্ষমা চাইবে। গাড়ি পার্ক করে যখন তারা 10 তলার ফ্ল্যাটের সামনে পৌঁছালো, তখন ঘরের ভেতর থেকে ভেসে আসছিল তার স্বরে মিউজিক সিস্টেম বাজার আওয়াজ, আর সেই সাথে বেশ কিছু মানুষের হাসাহাসি ও আড্ডার শব্দ। অবাক হয়ে ছেলে কলিং বেল টিপতেই ভেতর থেকে মায়ের চনমনে গলা ভেসে এলো, সারদাদি, দরজাটা একটু খুলে দাও তো, মনে হচ্ছে আজকের পিৎজা ডেলিভারিটা একটু জলদিই চলে এলো। দরজা খুলতেই সামনে দাঁড়িয়ে ফ্ল্যাটের পাশের ফ্ল্যাটে থাকা শর্মাজির মা সারদা দেবী। আর ঘরের ভেতরের দৃশ্য দেখে তো ছেলে আর বউয়ের চোখ ছানা বড়া। মা একটা জিন্স আর হলুদ রঙের টপ পরে দিব্যি ঘুরে বেড়াচ্ছেন। ঘরের ভেতরে ওই একই অ্যাপার্টমেন্টের সমবয়সী আরও জনা আটেক বৃদ্ধ বৃদ্ধা জড়ো হয়েছেন। সবার হাতে কোল্ড ড্রিঙ্কসের গ্লাস আর স্পিকারে জোর শব্দে বাজছে, পানি পানি পানি। সেই গানের তালে তাল মিলিয়ে সবাই রীতিমতো নাচছেন। ছেলে আর বউকে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে মা প্রথমে একটু থতমত খেলেন, তবে পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে হেসে বললেন, কিরে বেটা, তোদের পার্টি ক্যান্সেল হয়ে গেল নাকি? কোনো ব্যাপার না, মন খারাপ করিস না, তোরা আমাদের পার্টিতেই জয়েন কর, আমি তোদের জন্য আরো 2টো পিৎজা অর্ডার করে দিচ্ছি। শিক্ষা দীক্ষা কিছু না, আসল কথা হলো আজকের দিনের প্রবীণদের অবলা, অসহায় বা দুর্বল ভাবার ভুলটা ভুলেও করবেন না। আপনি আজ যে স্কুলের ছাত্র, তারা এককালে সেই স্কুলের হেডমাস্টার ছিলেন।